বিরল প্রজাতির কালোমুখ হনুমান। এই যে কোথায় জানেন তো? যশোর জেলার কেশবপুর থানার রাজনগর বাঁকাবস্যি গ্রামে। আমাদের এই গ্রামে এই হনুমানগুলোকে লালন পালন করা হয়। তারা আমাদের গ্রামে সর্বত্র দিদারসে বিচরণ করে বেড়ায়। সত্যি অসাধারণ এই বিরল প্রজাতির কালো মুখ হনুমান সত্যি এখন বিলীন হয়ে যাওয়ার পথে। তবুও কিছু সংখ্যক হনুমান আমাদের গ্রামে তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে। এখানে তাদেরকে খেতে দেওয়া হয়। তো এখানে একজন সম্মানিত প্রধান শিক্ষক, তিনি তাদেরকে দেখাশোনা করতেছেন। তার দায়িত্ব দেওয়া হয়েছে BM মাসুদুর রহমান। দেখেন, যশোর জেলার কেশবপুর থানার রাজনগর বাঁকাবস্যি গ্রামে আমাদের এই হনুমানগুলো সবাই আমরা খুবই তাদেরকে ভালোবাসি এবং খাতির যত্ন করে থাকি। দেখেন, একটা হনুমান আমাকে বারবার আমার দিকে ধেয়ে আসছে, মানে ভালো, খুবই ভালো, এটা তার একটা কোয়ালিটি। তো দেখেন, রাস্তা দিয়ে যারা যায় তারা এই হনুমানগুলোকে দেখে, ছবি তোলে, ভিডিও করে। দেখেন, কলা খাইতেছে, কলা খাওয়ার পর রাস্তায় খোসা ফেলে দিছে। আমি পা দিয়ে সেগুলোকে রাস্তার সাইডে নিচ্ছি যাতে দুর্ঘটনা না হয়। দেখেন কতগুলো, পাশে কুকুরগুলো মাঝে মাঝে ডিস্টার্ব করতেছে, কিন্তু তারা কিন্তু তাদের উপর আক্রমণ করতেছে না। সব কিছু মিলে তারা ফ্রেন্ডলিভাবে এক জায়গায় বসে চীনা বাদাম খাইতেছে। আশেপাশে মানুষ যারা আছে তারা দেখতেছে, রাস্তা দিয়ে যারা যাইতেছে তারা দেখতেছে। এগুলো আমাদেরকে রক্ষা করতে হবে। সত্য কথা, এই হনুমান সহ সকল প্রাণী রক্ষা করে পরিবেশকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। তো দেখেন, এই হনুমান কিন্তু বাংলাদেশে সর্বত্র খুবই কম পাওয়া যায়। একমাত্র কেশবপুরে হিউজ পরিমাণ আছে। বিশেষ করে এই কতকগুলো এখানে সব আসে নাই। বাঁকাবস্যিতে, আমাদের এই রাজনগর বাঁকাবস্যিতে থাকে আনুমানিক 30 থেকে 40টা এই কালোমুখ হনুমান। তো এরা বাজারে থাকে, এই হনুমানগুলো বাজারে থাকে এই হাতে গোনা কিছু সংখ্যক। সবশেষে যে কথাটি বলতে চাই সব শেষে, সেটা হলো এই বিরল প্রজাতির প্রাণীগুলো আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদেরকে দেখাশোনা করতে হবে, যত্ন খাতির করতে হবে। এরা আমাদের পরিবেশের এক অপরিহার্য সম্পদ। তো আজকে আর কথা বাড়াবো না, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এই হনুমানগুলোকে আপনাদের মাঝে বারবার উপস্থাপন করব। সত্যি দেখেন, খুব কাছ থেকে আপনাদেরকে দেখালাম এবং আপনাদের মাঝে শেয়ার করলাম, যেহেতু আমাদের সকলেরই জানা উচিত, সকলেরই এর প্রতি দরদ দেখানো উচিত। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।